দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি সেরা 10। আর প্রথমেই যে খবর দিকে নজর রাখতে হচ্ছে ফের শহর কলকাতায় অগ্নিকাণ্ডের ঘটনা। যেমনটা জানা যাচ্ছে একটি প্লাস্টিকের কারখানায় সেখানে এই আগুন লেগেছে এবং ভয়াবহ তার রূপ। ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে দমকলের একাধিক ইঞ্জিন। যেমনটা জানা যাচ্ছে দমকলের 10টা ইঞ্জিন এখনো পর্যন্ত গিয়ে পৌঁছেছে ঘটনাস্থলে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হচ্ছে। কি পরিস্থিতি এই মুহূর্তে, কিভাবে লাগলো আগুন, বিস্তারিত জানবো। রিয়া মাঝে এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। রিয়া, কি জানা যাচ্ছে? দেখো, ইতিমধ্যে জানিয়ে রাখতে পশ্চিমবঙ্গের প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন ইতিমধ্যেই কিন্তু সেখানে দমকল 10টি ইঞ্জিনকে পৌঁছেছে এবং তোমাকে জানিয়ে আরো ইঞ্জিন সেখানে পাঠানো হচ্ছে। কারণ এর আগেও দেখেছি যে চৌবাগা এলাকায় সেখানে একাধিক লেদার কারখানা বা একাধিক যে প্লাস্টিক কারখানা, কেমিক্যাল কারখানা, সেই সব জায়গায় কিন্তু আগুন লাগতে দেখা গিয়েছে। এবং এর আবারও ফের আরো একবার সেখানে অর্থাৎ পশ্চিম চৌবাগার প্লাস্টিক কারখানায় আগুন এবং সেখানে ইতিমধ্যেই 10টি ইঞ্জিন গিয়ে পৌঁছেছে এবং কালো ধোঁয়ায় রীতিমতো এলাকাটা কিন্তু ছেয়ে গিয়েছে। এবং দমকল কর্মীরা যেমনটা প্রাথমিক অনুমান করছে যে সেখানে কেমিক্যাল মজুদ রাখা হয়েছিল। যেহেতু প্লাস্টিকের কারখানা প্রচুর পরিমাণে কেমিক্যাল দাহ্য পদার্থ সেখানে মজুদ ছিল এবং সেই কারণেই কিন্তু সেখানে আগুন ছড়িয়ে পড়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। সেই কারণের জন্য সেখানে আরো ইঞ্জিন পাঠানো হচ্ছে। প্রধান যে লক্ষ্য, প্রথমেই কিন্তু আগুনটাকে অ্যারেস্ট করা যাতে ছড়িয়ে না পড়ে, সেই বিষয়টাই কিন্তু প্রধান লক্ষ্য। এবং যেহেতু প্লাস্টিক কারখানা সেই কারণের জন্য কিন্তু আগুন ছড়িয়ে পড়ার প্রবল একটি সম্ভাবনা রয়েছে এবং রীতিমতো কালো ধোঁয়ায় পুরো জায়গাটা ছেয়ে গিয়েছে এবং আশেপাশে কিন্তু রেসিডেন্সিয়াল বিল্ডিং রয়েছে। সেই কারণের জন্য যাতে আগুন ছড়িয়ে না পড়ে সেই দিকটা কিন্তু আগে দেখা হচ্ছে। এবং পাশাপাশি যারা স্থানীয় বাসিন্দারা, আশেপাশে যে ঘর রয়েছে সেখান থেকে স্থানীয় বাসিন্দাদের খালি করা হচ্ছে এবং স্থানীয় বাসিন্দা তারাও কিন্তু রীতিমতো দমকল কর্মীদের সঙ্গে হাত লাগিয়েছে এবং আগুন যে অ্যারেস্ট করার কাজ সেটা কিন্তু চালাচ্ছে দমকল কর্মীরা। তবে একদম আগুনের উৎসস্থল সেখানে অব্দি গিয়ে পৌঁছাতে পারছে না, কারণ কালো ধোঁয়ায় পুরো জায়গাটা ঢেকে গিয়েছে সেই কারণের জন্য। তবে আগুন অ্যারেস্ট করার কিন্তু ক্রমাগত তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। 10টা ইঞ্জিন এসেছে, আরো ইঞ্জিন কিন্তু এখানে পাঠানো হচ্ছে বলে এমনটাই জানা যাচ্ছে। রিয়া, যে বিষয়টা জানতে চাইবো, ঠিক কটা নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো এবং এই যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তাতে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর? দেখো, এখনো অব্দি হতাহতের কোনো রকম খবর নেই, তবে ক্ষয়ক্ষতি প্রচুর হচ্ছে। সেটা কিন্তু আগুনের যে লেভেল শিখা সেটা দেখেই কিন্তু কার্যত স্পষ্ট হওয়া যাচ্ছে। তোমাকে জানিয়ে প্লাস্টিক কারখানা সেই কারণের জন্যই কিন্তু সেখানে আগুন লেগেছে। তারপরে যে সেই জায়গায় অর্থাৎ যেখানে আগুনের উৎসস্থল সেই জায়গাটা যে পুরো ছাই হয়ে যাবে সেটা বলাই চলে। কারণ হচ্ছে যে প্লাস্টিক কারখানা সেখানে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুদ রয়েছে বলেই কিন্তু দমকল কর্মীরা তারা জানাচ্ছে। এবং একই সঙ্গে প্লাস্টিক কারখানা সেই কারণে সেখানে কেমিক্যাল মজুদ থাকতে পারে এবং খুব স্বাভাবিকভাবে কেমিক্যাল মজুদ রয়েছে। সেই কারণে জন্য শিক্ষা সেটা থেকে কার্যত পরিষ্কার হওয়া যাচ্ছে যে কেমিক্যাল মজুদ রয়েছে, সেই কারণের জন্য দাউ দাউ করে বলছে। এবং এই জায়গা থেকেই কিন্তু দমকল কর্মীরা প্রথমে অ্যারেস্ট করার চেষ্টা করছে যাতে কোনোভাবেই ছড়িয়ে না, কারণ যেহেতু প্লাস্টিক কারখানা সেই সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে এবং সেই কারণের জন্যই আগুন যাতে ছড়িয়ে না পারে সেটাই কিন্তু প্রধান লক্ষ্য। তবে আগুনের যে উৎসস্থল সেখানে অব্দি পৌঁছাতে পারছে না, কারণ আগুন এতটাই বেশি এবং এতটাই কালো ধোঁয়ায় পুরো জায়গাটা ছেয়ে গিয়েছে। এবং এই কারণের জন্য 10টা যে ইঞ্জিন এখনো অব্দি রয়েছে বিভিন্ন জায়গা থেকে ইঞ্জিন তারা রেখে এবং হোস পাইপের সাহায্যে আগুনকে নিয়ন্ত্রণে আনার ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছে। বেশ, আপাতত ধন্যবাদ তোমায়। নজর রাখো পরিস্থিতির দিকে, পরবর্তী সময় আবারও আপডেট নেব। রিয়া মাঝি আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। সেই এক্সক্লুসিভ ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি, যেখানে বাইপাসের ধারে আনন্দপুরে সেখানেই প্লাস্টিক কারখানাতে আগুন কেমিক্যাল রাখা ছিল সেখানে এবং সেখান থেকেই মূলত এই আগুন ধরতে পারে তেমনটাই কিন্তু এখনো পর্যন্ত প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। ঘটনাস্থলে ইতিমধ্যে গিয়ে পৌঁছেছে দমকলের 10টি ইঞ্জিন। কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকায় এবং আগুন যাতে চারিদিকে ছড়িয়ে না পড়ে, আগুনকে অ্যারেস্ট করা যত সম্ভব হয় সেই তৎপরতার সঙ্গে কিন্তু এই মুহূর্তে দমকল বাহিনী তারা কাজ চালিয়ে যাচ্ছে।